This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলকে পাল্টা মারের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে গেলেন সুকান্ত মজুমদার। একই হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষও। আরো একবার ছবিটা দেখাবো আপনাদের। তৃণমূলকে পাল্টা মারের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতাল গেলেন সুকান্ত মজুমদার। এই একই হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষও। খগেন মুর্মু এখনো কথা বলা বারণ, তার কিছুটা অল্প অল্প বলতে পারছেন। শঙ্কর ঘোষের সাথে ডিটেলসে কথা বললাম। যারা আক্রমণ করেছে তারা প্রকাশ্যে বলেছে আমরা দিদির সৈনিক। এখানে বিজেপি কেন আসবে? বাবার সম্পত্তি পেয়েছে নাকি? পাকিস্তান পেয়েছে ওকে নাকি? ওখানে যেখানে বিজেপি যেতে পারবে না। এবং আমরা পরিষ্কার বলে দিতে চাই, যাদের নাম এবং ফটো দেখা গেছে, পুলিশ যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে নাটক করছেন। উনি রাজ্যের এই অংশে থাকার পরেও একজন সাংসদ যেখানে এইভাবে আক্রমণের শিকার হলেন, এখনো কেউ অ্যারেস্ট হয় না কেন? এরকম অপদার্থ পুলিশ মন্ত্রী থাকার থেকে তাকে বন্যার জলে ফেলে দিলে ভালো হবে। আমার ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় এই পুলিশদের মাইনে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইনে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসি গাড়িতে চড়বেন, আর তিনি আমাদের লোকেদের রক্ত ঝরাবেন, উত্তরবঙ্গের লোকেদের, আদিবাসী লোকেদের রক্ত ঝরাবেন। এটা মেনে নেওয়া যায় না। সুকান্ত মজুমদার তিনি স্পষ্টই বললেন, যদি পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। তৃণমূলকে পাল্টা মারের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে সুকান্ত মজুমদার, একই হাসপাতালে ভর্তি শঙ্কর ঘোষ, এবং সেখান থেকে স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন যে যদি তাদের বিরুদ্ধে, অর্থাৎ যারাই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ কোনো রকম করে ব্যবস্থা না নেয় তাহলে বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। পুলিশ ব্যবস্থা না নিলে বিজেপি সেই ব্যবস্থা নেবে। খগেন মুর্মুর উপর হামলা এখনো অব্দি গ্রেপ্তারি শূন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো অব্দি দুদিন পার হতে চললো, এখনো অব্দি কোনো রকম কোনো গ্রেপ্তারি নেই। মার্ক করে দেখানো হচ্ছে ঠিক কারা ধাক্কা দিয়েছে, ঠিক কারা হামলা চালিয়েছে। তারপরেও পুলিশ এখনো অব্দি কেন নিষ্ক্রিয়? প্রশ্ন একাধিক। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, সুকান্ত মজুমদার দেখতে গেছিলেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ তাদেরকে, এবং সেখানে গিয়ে তিনি জানালেন যদি এই যারা হামলা চালিয়েছে হামলাকারীদের এখনো অব্দি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেওয়া হয়, তাহলে বিজেপির মতো করে পদক্ষেপ নেবে, তারা তাদের মতো করে ট্রিটমেন্ট করবে। বিজেপি পশ্চিমবাংলায় কিছুই করতে পারবে না, সেটা আলাদা বিষয়। কিন্তু সুকান্ত বাবু এগুলো বলে নিজের দলে একটু নম্বর বাড়ানোর চেষ্টা করছেন, কারণ পিছিয়ে পড়ছিলেন তো, কয়েকদিন টিভি স্ক্রিনে দেখা যাচ্ছিল না, বাকিরা স্ক্রিন শেয়ার করে নিচ্ছিল। সেই ক্ষেত্রে সুকান্ত বাবু এইসব বলে প্রাসঙ্গিকতা তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু উনি অধ্যাপক মানুষ, ওনার মুখে এই ধরনের কথা মানায় না। তবে বিজেপির রাজনীতি এটা, সেটা আমরা তো ত্রিপুরাতেই দেখতে পেয়েছি। একটা হিংস্র দল, তার আইন প্রশাসন মানে না। তাদের নিজের রাজ্য ওড়িশাতে গতকাল বিজেপির লিডার মার্ডার হয়েছে, তারা সেই বিষয়ে তারা কি বলবেন? অ্যাকচুয়ালি এদের কোনো আইন প্রশাসনের হামলাকারীদের এখনো অব্দি কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হলো না কেন? দুদিন পার হতে চললো। পদক্ষেপ নিশ্চিতভাবেই নেওয়া হবে, কিন্তু আপনাদেরকে ওখানকার নর্থ বেঙ্গলের পরিস্থিতিটা বুঝতে হবে। সেখানে এখনো বহু মানুষ বিপদের মুখে, তাদেরকে উদ্ধার করা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা নিশ্চিতভাবে প্রায়োরিটি। এবং তার সঙ্গে সঙ্গে প্রশাসন তদন্ত করছে, তদন্ত করে ব্যবস্থা নিয়ে যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, কেউ ছাড় পাবে না। বেশ, ধন্যবাদ। খগেন শঙ্করদের উপর হামলার দুদিন পার, ৮ জনের বিরুদ্ধে এফআইআর, তবে গ্রেপ্তারি এখনো শূন্য। ফুটেজে হামলাকারীদের চিহ্নিত করা গেলেও নিষ্ক্রিয় পুলিশ। হামলাকারীদের মাথায় কার হাত? মুখ্যমন্ত্রী কেন হামলাকারীদের বিষয়ে কথা বলছেন না? কেন হামলাকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না? প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। বলেছেন অত্যন্ত মর্মান্তিক, অমানবিক। প্রথম বলেছেন লাগলো কিভাবে? কাল থেকে উনার ইকোসিস্টেম যেটা বলছে পড়ে গিয়ে কেটেছে, মাথা ফেটেছে, তাকে উনি এন্ডোর্স করলেন। লাগলো কি করে নয়, উনার উচিত ছিল জিজ্ঞেস করলা মারলো কিভাবে, মারলো কারা। উনি জিজ্ঞেস করেছেন আপনার সুগার কত? না, আমার সুগার বেশি। আপনি কোথায় চিকিৎসা করছেন? উনি বলেছেন দিল্লি এইমসে।
যে কেন মালদা এত বড় হসপিটাল বানিয়ে দিয়েছি, নেন না কেন? তার উত্তর খগেন মুর্মু দেননি। তিনি অসুস্থ ছিলেন, বেশি কথা তিনি বলেননি। তিনি এখানে দেখতে এসেছেন, লাগলো কিভাবে বলতে এসেছেন, অথচ উনার বিশেষ উগ্রপন্থী বাহিনী গোটা রাজ্য জুড়ে যারা শান্তি নষ্ট করছে, 2021 সালের পোস্টপল ভায়োলেন্স থেকে লাস্ট নাগরাকাটার ইনসিডেন্ট পর্যন্ত ঘটালেন, তাদেরকে গ্রেপ্তার করার, ঘটনার নিন্দা করার ওনার কোনো ভাষা আমরা দেখতে পাইনি। একই ঘটনা আবার সোমবারের ঘটনারই যেন একটা রিপিট টেলিকাস্ট মঙ্গলে। বিক্ষোভের মুখে মনোজ ওরাও, গাড়ি ভাঙচুর। কুমারগ্রামের বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, মনোজ ওরাওয়ের উপর হামলা, 4টি গাড়ি ভাঙচুর। আধার সেনার সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল হাতাহাতি। হামলাকারীদের কেউ কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। এই সব দিয়ে মেরে আমাকে এইখানে মারতে গিয়েছিল। এখানে সোমবার রক্তাক্ত খগেন মুর্মু, আক্রান্ত শঙ্কর ঘোষ। আর একদিন পর নিজের এলাকা কুমারগ্রামেই আক্রান্ত বিজেপি বিধায়ক মনোজ ওরাও। কুমারগ্রামের বিথিবাড়িতে মনোজ ওরাও যেতেই বিক্ষোভ শুরু হয়। মুহূর্তে পরিস্থিতি চরমে ওঠে। বিজেপি বিধায়কের গাড়িতে ভাঙচুর, বাঁচাতে গেলে নিরাপত্তা রক্ষীদেরও মারধর। জখম 2 মহিলা বিজেপি কর্মীও। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি বিধায়ককে বাঁচাতে বন্দুক কুচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনী। মনোজ ওরাওয়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপি বিধায়কের বিরুদ্ধে বৃদ্ধকে ঘুষি মারার অভিযোগ তৃণমূলের। ভিডিও পোস্ট করে দাবি রাজ্যের শাসক দলের। কিন্তু প্রশ্ন একটা উঠছে, সেন্ট্রাল ফোর্সের পাহারা থাকলেও জনপ্রতিনিধিরা সুরক্ষিত নন কেন? অতীতে ডায়মন্ড হারবারের শিরাকোলে আক্রান্ত হয়েছে জেপি নাড্ডার কনভয়। সন্দেশখালীতে শাহজাহানের বাহিনীর কাছে আক্রান্ত হতে হচ্ছে ইডি আধিকারিকদের টিমকেও, আধার সামরিক বাহিনীর উপস্থিতিতে। আসলে আক্রমণকারীরা বিলক্ষণ জানে নেতাদের পাহারায় থাকা সেন্ট্রাল ফোর্স বড়জোর লাঠি উঁচিয়ে তাড়া করবে বা দুঘা দেবে, কিন্তু ইট পাথর ঠেকানোর মতো ব্যবস্থা গুটি কয়েক সেন্ট্রাল ফোর্সের নেই। সেই কারণেই মঙ্গলে আক্রান্ত মনোজ ওরাও আর সোমবার মার খেতে হলো খগেন মুর্মু, শঙ্কর ঘোষকে। এটা কি প্রত্যাশিত ছিল? এত বড় মব যদি আক্রমণ করে এবং পুলিশের সামনে যদি পাথর চালায়, তো সিআইএসএফ কালকে যদি গুলি চালাতো, গুলি চালিয়ে 2টো জীবন হানি হতো। এটাই তৃণমূলের টার্গেট ছিল। তারপরে এটা নিয়ে নেমে পড়তো সংখ্যালঘু খুন, বিজেপি সংখ্যালঘু বিরোধী, নরখাদক নরেন্দ্র মোদীর সরকার। এগুলো শুনুন, এই রাজনীতি কতদিন চলবে? তাহলে সবই পরিকল্পনা মাফিক হামলা। সেই কারণেই সোমবারের ঘটনার পরও মঙ্গলবার আক্রান্ত হতে হলো বিজেপি বিধায়ক মনোজ ওরাওকেও। 3 জনকে ইনজোর করেছে, একদিকে এইসব করে বেড়াচ্ছে, অন্যদিকে লাগিয়ে দিয়েছে। জেপি নাড্ডা স্বয়ং বিপ্লব দেবকে পাঠিয়েছেন খগেন মুর্মুর পাশে। এই বিক্ষোভের এই পদ্ধতি আমরা সমর্থন করি না, কিন্তু এই বিবেকবানরা কোথায় ছিল যখন ত্রিপুরায় তৃণমূলের উপর এই আক্রমণটা হয়েছে? তখন তো আপনারা বলছিলেন জনরোষ। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়েছে, লাগাতার কয়েক কিলোমিটার জুড়ে লোক দাঁড়িয়ে পাথর মেরেছে, রড মেরেছে, তখন কোথায় ছিল? 26-এ এই রক্তের বদলা হবে, সুদ সহ বাংলা উসুল করবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা হবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।